নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ সরল আর একদম সাধারণভাবে তৈরি লাউ শাকের রেসিপি। তার জন্যে সরাসরি চলে যাচ্ছি রান্নায়। আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। একটু ভাজা ভাজা হলে ফোড়নটা, তার মধ্যে দিয়ে দেবো কুমড়ো আর আলু আর কুমড়ো একই রকম সাইজের লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। এবার তেলের মধ্যে কুমড়ো আর আলুটাকে আমি দিয়ে দেবো। প্লিজ বন্ধুরা, খুবই একটা ইন্টারেস্টিং রেসিপি, খুবই সহজ সরলভাবে তৈরি, খুবই কম তেল মশলায়। আর এই গরমের দিনে এই রকম লাউ শাক রান্না করে খেলে কিন্তু ভাতের সঙ্গে খেতে ভীষণই টেস্টি লাগে আর মুখের স্বাদও ফেরে। এখন দেখুন কুমড়ো আর আলুটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ঠিক এই রকম হালকা ভাজা হয়ে গেলে কুমড়ো আর আলুটা তেলের মধ্যে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা লাউ শাকগুলোকে আমি কেটে নিয়েছি আগে থেকে। আপনারা ছোট বড় সব রকমভাবে কাটতে পারেন। লাউ শাক আর ডাঁটা একসঙ্গে করে আমি নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে। বেশ কচি ছিল লাউ শাকটা, আর এই রেসিপিটা একটু কচি ডগা লাউ শাকের ডগা হলে খেতে ভীষণ ভালো লাগে। এখন লাউ শাকটাকে কড়ার মধ্যে দিয়ে সবজির সঙ্গে নাড়াচাড়া করব। এখানে শুধু কুমড়ো আর আলুই ব্যবহার হবে সবজির মধ্যে, আর ফোড়নে শুধু ওই কালো জিরে আর শুকনো লঙ্কা, কোনো রকম হলুদ বা লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার হবে না। এবার একটু নাড়াচাড়া করতে করতে দেখবেন বেশ মজে যাবে, তখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। লবণটা এই সময় দিয়ে দেওয়ার কারণে সবজিগুলোও সেদ্ধ হবে আর লাউ শাকের কালারটাও একটু সবুজ থাকবে, কালারটা কিন্তু চেঞ্জ হবে না এই লবণটা দেওয়ার কারণে। ঠিক এই সময় এবার এটাকে লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখতে হবে 5 মিনিট। এই শাকের মধ্যে কোনো রকম জল ব্যবহার হবে না। এখন আমি শিলপাটাতে বেটে নেব 1 চামচ পোস্ত আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। আমি পাকা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি 4 পিস, আর নিয়ে নিয়েছি পোস্ত দুটোকে মিহি করে আমি বেটে নিচ্ছি। এই মশলাটা দিয়েই কিন্তু রান্না করব বন্ধুরা। বহু পুরনো দিনের এই রান্নাটা কিন্তু হারিয়ে যাওয়া লাউ শাকের রেসিপি। মশলাটা বাটা আমার রেডি হয়ে গেছে। এখন মশলাটাকে একটা বাটির মধ্যে আমি তুলে নিলাম। এবার ঢাকনাটা খুলে নেব। আর দেখুন লাউ শাক আর সবজিটা কিন্তু বেশ মজে গেছে। এখন আরও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। একটা দুটো কুমড়ো আর আলুকে একটু আমি ভেঙে দেবো, দিলে এটা বেশ ঘন হবে, মানে একটু মাখা মাখা টাইপের রান্না হবে। সব কিছু শাক সবজি সিদ্ধ আমার হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা সেই পোস্তটা। পোস্ত আর কাঁচা লঙ্কাটা যেটা বেটে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম। গলাটা প্রচুর সমস্যা করছে বন্ধুরা, তার জন্য ভয়েস দিতে একটু সমস্যা হচ্ছে, প্লিজ মানিয়ে নেবেন। এখন দেখুন খুব ভালো করে লাউ শাকের সঙ্গে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটাকে মিশিয়ে দিচ্ছি। এবারে বাটি ধুয়ে একটু জল দেবো, সামান্য জল, খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। বেশি জল দিলে কিন্তু কুমড়োটা একেবারেই ঘেঁটে যাবে, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। এবার এই জলটাকে দিয়ে আবারও একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। জলটাকে একটু মিশিয়ে নিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। এতে কি হবে, শাকটা আরও একটু সুসিদ্ধ হয়ে যাবে আর একটু গামাখা গামাখা হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বাতাসার টুকরো। আপনাদের কাছে যদি চিনি থাকে আপনারা চিনিটা ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে একটু বাতাসা দিয়ে দিলাম। বাতাসাটা দিয়ে এবার একটু ঢাকা চাপা দিয়ে আমি রেখে দিচ্ছি।
প্রায় 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, নিয়ে এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর দেখুন বন্ধুরা, এটা কিন্তু বেশ মাখো মাখো হয়ে গেছে, আর একটু শুকনো টাইপের রান্নাটা হবে। এখন আমাদের রান্নাটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। একটা পাত্রে আমি তুলে নেব, নিয়ে দেখাবো বন্ধুরা আমার আজকের এই লাউ শাকের রেসিপি। একদম সিম্পল একটা রেসিপি, আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বাড়িতে এইভাবে বানিয়ে গরম ভাতের সঙ্গে একবার খেয়ে দেখবেন, তারপরে আমাকে জানাবেন যে কেমন ছিল এই লাউ শাকের রেসিপিটি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। নমস্কার, সুস্থ থাকবেন আর ভালো